বাপজিরা ভাইরা আমার মা বোনেরা শুনেন, মহান রব্বুল আলামিন বললেন বিশ্বাসীগণেরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ, আমাকে ভয় করো। আমাকে যখন ভয় করা হবে তখন এটা মনে রাখো, জেনে রাখো, তারপরে তোমরা সত্যবাদীদের সঙ্গী লাভ করবে। আমি আপনাদেরকে জানাতে চাই, আমরা সুন্নি সহিহুল আকীদার মুসলমান, মাসলাক আলা হযরতকে মান্যকারী ব্যক্তিগণ, আমাদের কাজ হবে সর্বপ্রথম আল্লাহকে ভয় করা। এটা মাথায় রাখবেন। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কিন্তু সর্বপ্রথম এটা মনে রাখবে, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কিন্তু বেনামাজি হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তো নামাজ ছাড়া থাকবে। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কিন্তু বৈধ খাবার থেকে অবৈধ খাবার খাবে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে তার জবানের ভাষা আলাদা হবে, তার চলাফেরা আলাদা হবে। আমি আপনাদেরকে বলি, আল্লাহর ভয় যখনই অন্তরে চলে আসবে তারপরে পরে আপনি সত্যবাদীদের সঙ্গী লাভ করেন। কারণ সত্যবাদীর দ্বারাতে আল্লাহ পাক এই হিন্দুস্তানকে আবাদ করেছে। সুবহানাল্লাহ। বলবেন কথাটা কেমন হলো? এ মাসটি চলছে কি মাস বলতে পারবেন? কি মাস? জি, ইংরেজি জানুয়ারি, বাংলা পৌষ, আরবি ওইটা জানি না। যেটা জানার কথা সেটা বাদ দেন। আর ভালো করে ইংরেজি বুঝতে পারছেন মানে জায়গায় জায়গায় হাঁড়ি পাতিলে খুব ধোঁয়া উঠছে। মনে হয়েছে কাহরি বাপের বা চাচার বা মামুর বিয়ে লেগে গেছে। বলেন এই মাস জানুয়ারি। আমি কালকে আপনার ওই উত্তর দিনাজপুর লাগোয়া চাচল থানা শেষ যদুপুর গ্রাম, ওইখান থেকে আসছি বাসে বসে। যাবি না কোথায়? ও করে শুনছি গল্প। কোথায়? বলছে 1 জানুয়ারি চলে গেল রে, 4 হয়ে গেল আজ। কাল বলছিল যেতে হবে পিকনিক। তার একজন বলছে যে তোমরা এই জানুয়ারি মাসকে খুব প্রাধান্য দাও, মুসলমান নয়? বলছে হ্যাঁ মুসলমান নয় মানে তুমি মুসলমান, ওখানে কি বলছো? তো বলছে যে খেপা, তো জানুয়ারি মাস কেন প্রাধান্য দিচ্ছ? এটা তো মুসলমানদের প্রথম মাস নয় বৎসরের, মুসলমানের প্রথম মাস যেটা সেটা জানো না? বুঝে না, আমরা প্রতি বছরই জানুয়ারি মাসে বুঝলেন আনন্দ করি, ফিস্ট করি, এটা করি সেটা করি। তো চট করে বলছে আচ্ছা মুসলমানের যে আসল মাস তার নাম কি বলো তো? আরবি মাসের বৎসরের প্রথম যে মাসটি। তো বলছে ওইটা বলতে পারবো না আপনার। তখন আরেকজন আমাকে দেখিয়েছেন, বলছে মৌলবি সে শোধান কেন? তাহলে আমি ওকে বলছি যে আমি মৌলবি, তোমাকে কে বললে? দাড়ি থাকলে মৌলবি, টুপি থাকলে মৌলবি? বাপজিরা ভাইরা আমার মা বোনেরা শুনেন, এই মাসটির নাম হলো রজবুল মুরাজ্জাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে সুবহানাল্লাহ বলতে বললাম। যিনি হিন্দুস্তানের দিন ইসলাম প্রচার করেছেন তার নাম হলো খাজা মাইনুদ্দিন। উনি এই মাসেরই 6 তারিখ ওফাত হয়েছে। এই মাসের 6 তারিখ ওফাত হয়েছে। মাগরিবের পরে আজকে 5 পড়ে গেছে, কালকে সারা দিন 5 চলবে। সুবহানাল্লাহ। সকালকে সন্ধ্যায় 6 পড়ে যাবে। বেরাদার, খাজা পাকের আগমনের মাস, আপনার ওফাতের মাস, ইন্তেকালের মাস 6 রজব। আজমির শরীফে যদি যান তো দেখতে পাবেন খাজার উরুস মুবারক। সেই মাসে আপনারা আমার রহমাতুল্লাহ ইসলাম খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জলি রহমাতুল্লাহ আলাইহি
দিলে নেন তিনাকে। তিনার আব্বার নাম জানেন? হ্যাঁ বলেন না তো না বলেন। হ্যাঁ, তিনার আব্বার নাম সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। তিনার মায়ের নাম জানেন? সৈয়দা মাহেনুর কিংবা উম্মুল ওয়ারা। দুটো নাম ছিল, বহু কিতাবে পাওয়া যায়। কোন কিতাবে লিখছে ওনার মায়ের নাম সৈয়দা মাহেনুর, কোন কিতাবে লিখছে ওনার মায়ের নাম উম্মুল ওয়ারা। তো খাজা পাক রহমাতুল্লাহ আলাইহি ওনার মা বাপ কত পরহেজগার আবিদ। মা বর্ণনা করছে যে আমি প্রতিদিন রাতের বেলায় এশার নামাজ পড়ে ঘুমাতাম, আর ঘুম থেকে উঠে নামাজে তাহাজ্জুদ পড়তাম। কিন্তু কোনো দিন রাতের বেলায় দেরি হতো, তো আমার বাচ্চা গর্ভে থেকে জোরে জোরে জিকির করে আমাকে জাগিয়ে নামাজ তাহাজ্জুদ পড়াতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কম বড় কথা? আপনার আমার বাচ্চা গর্ভে থাকে, তো গর্ভে থাকে আমার মা যেমন মনে করবো বাচ্চাকে বানাবার তেমনই বানবে বাবা। মা যদি চায় ছেলেকে হাফিজ করব তো হাফিজ হবে, মা যদি চায় ছেলেকে মাওলানা বানাবো তো মাওলানা হবে, মা যদি চায় ছেলেকে হাজি বানাবো তো হাজি হবে। মা যেটা চাইবে সেটাই হবে, কিন্তু মা চাইবে তবেই হবে, এটা মাথায় রাখতে হবে। আপনার আমার মা আমাদেরকে পেটে রেখে কাহরির বাড়ির যদি কোনো ফল দেখেছে চুরি করে খেয়ে নিয়েছে, বলেন ছেলে হাফিজ হবে? আপনার আমার মা কোন লোক গ্রামে মাল বিক্রি করতে এসেছে, দুটো মাল কিনে আর দুটোকে চুরি করে নিয়েছে, বলেন ছেলে মৌলবি হবে? আর যদি ছেলে জন্ম তো হবে, ওই ছেলেও কিন্তু চোর হবে। মিল করে নিয়ে মা যদি ছুঁচকি চোর হয় ছেলেও হবে, বাপ যদি হয় বেটাও হবে, 5 ওয়াক্তের যদি নামাজি হয় তাও চোর হবে। কারণ কিছু চুরি না করলেও সিনিয়র চুরি করবে, রক্তে বইছে এটা চুরির তার মাত্রা। ও বাপজিরা ভাইরা আমার মা বোনেরা গো শুনেন, আমার খাজা পাকের মা সৈয়দা মাহেনুর উম্মুল ওয়ারা বললেন আমি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যেতাম, আমার ঘরের ভিতরে জোরে জোরে কে যেন জিকির করত। উপর দিকে দেখতাম কেউ নাই, নিচে দিকে দেখতাম কেউ নাই, ডান দিকে কেউ নাই, বাম দিকে কেউ নাই, কে যেন আমাকে জিকিরের তাড়নাতে আমার নিদ ভঙ্গ হয়ে গেল, জেগে গেলাম। জাগা মাত্র উঠে দেখছি তাহাজ্জুদের ওয়াক্ত চলতেছে। মা জননী বলছেন কে যেন আমাকে আওয়াজ দিল, মাহেনুর ওগো সৈয়দা উম্মুল ওয়ারা, গর্ভের দিকে একটু কর্ণপাত করো গো, দেখো দেখো তোমার গর্ভের ভিতরে কে যেন জিকির করতেছে। সৈয়দা মাহেনুর জগৎকে বলে দিলেন, ওগো জগতের মহিলারা, ছেলেকে যদি আলিম বানাতে পারো গর্ভে থেকে হবে, হাফিজ বানাতে পারো গর্ভে থেকে হবে। আমি অবৈধ খাবার খাইনি, আমি না বলিয়া পরে দ্রব্য খাইনি, আমি বৈধ খাবার খেয়েছি। স্বামী আমার হালালি ইনকাম যেটা করেছেন সেটাই খেয়ে আমি জীবন যাপন করেছি। প্রয়োজনে এক বেলা খাইনি, 2 বেলা খাইনি, 1 দিন খাইনি, 2 দিন খাইনি, 3 দিন আর খাইনি, তবুও স্বীকার কিন্তু আমি অবৈধ খাবার ভক্ষণ করিনি। আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা বলেছেন, তোমার শরীরে যদি অবৈধ খাবার বিরাজ করে তো এটা মাথায় রাখো, তোমার ইবাদত খানা আসমানের নিচে লটকে থাকবে। অত দূর পর্যন্ত তোমার ইবাদত আল্লাহর দরবারে পৌঁছবে না। যেমন মানুষ রমজানের রোজা রাখে, অতক্ষণ পর্যন্ত রোজা আল্লাহর দরবারে কবুল হয় না।
যতক্ষণ পর্যন্ত সাদকায়ে ফিতর আদায় না করে, ফিতরা আদায় করে ঈদের নামাজ পড়তে যায়, রোজা আল্লাহর দরবারে কবুল হয়। আর ফিতরা যদি সাদকায়ে ফিতর আদায় না করে তো রোজা আসমানের নিচে লটকে থাকে। মুসলমানের আগো সবাই আমরা জানি হালাল খাবার খেতে হবে, কিন্তু মাথায় রাখবেন যেই লোকটা অবৈধ খাবার খায়, চুরি করা খাবার খায়, হারাম দ্রব্য খায়, সেই লোকটাও জবানে বলছে বৈধ খাবার খেতে হবে। বুঝতে পারলেন? যে হারাম প্রতিদিন খায় সে আপনাকে বলছে আরে হালালি খাবার না খেলে দোয়া কবুল হয়, ও হারাম খাইছি বলছে। তো কেমন করে দোয়া পৌঁছবে? আমাদের শরীরে হালাল খাবার পৌঁছে না, আমরা হাত তুলে বলছি আল্লাহ পানি দিও না, তো মুষলধারে বৃষ্টি খালি মিল করে নিয়ে, আল্লাহ রোদ দাও তো বৃষ্টি, আবার যখন বলছে আল্লাহ পানি এত দিও না তো মুষলধারে পানি, রোদ পানি চাইছি তো রোদ, রোদ চাইছে তো পানি। আমি নিজে দেখেছি তালবিল জামানায় 2000 সালে পড়ছিলাম আমি, হাইরে দোয়া 2000 বন্যা দেখেছে, দোয়ার উপরে দোয়া, হাইরে দোয়া পানি যখন বাড়ছে বলে একটু দোয়া করো, ফাতিহা করো, কমে যাবে। যেমন দোয়া ফাতিহা হলো বেড়ে গেল, আবার ফাতিহা আবার দোয়া আবার বাড়ছে। বললাম হুজুর মনে হয় কমবে না, হুজুর বলছে মনে হয় খাবার হালালি ঢুকেনি রে। আমি আপনাদেরকে জানাতে চাই ও মুসলমানের আগো, তবে নিশ্চয় দুনিয়াতে হালালি ব্যক্তি কেউ না কেউ এখনো আছে, আপনি আমি চিনতে পারি না। যদি সুবহানাল্লাহ ব্যক্তি না থাকবে তো নিশ্চয় দুনিয়া থাকবে না। আমি আপনাদেরকে জানাই ও গো মুসলমানেরা, আমার খাজা পাক যেই বাচ্চাটা মায়ের গর্ভে থেকে মাকে নামাজে তাহাজ্জুদ পড়াতে পারে, ওই বাচ্চাটা দুনিয়াতে এসে আতায়ে রাসূলের উপাধি নিয়ে দুনিয়ার মানুষকে কালিমা তাইয়্যিব পড়ে মুসলমান মুমিন বানাতে পারে। এই খাজা পাক বড় আলিম হয়েছিলেন, বড় হাফিজ, বাচ্চা অবস্থাতে। কিতাবে লেখছে 14 বছর বয়স যখন তখন আব্বা ইন্তেকাল করলো, 14.5 প্লাস তখন মা ইন্তেকাল করলো। 1 বছরের মাথায় মা বাপ চলে গেছিলেন, কিন্তু একটাই বার্তা দিয়েছিলেন তিনারা, একটাই বার্তা। কি বার্তাটা ছিল জানেন? বাপ বলেছিলেন সৈয়দ গিয়াসউদ্দিন মাথায় হাত দিয়ে, বেটা আমি তো দুনিয়া থেকে চলে যাব, তবে দুনিয়া বড় কঠিন জায়গা, দুনিয়াতে মায়া থেকে বেঁচে থাকিও। আমার নূরের নবী বলেছে দুনিয়া মুমিনদের জন্য কায়েদখানা, নবীর কথা রদ হবে না রে বেটা, মুমিনদের জন্য কায়েদখানা। সুতরাং দুনিয়ার প্রেম থেকে ভালোবাসিও। ও বেটা শোনো, মহব্বত যদি করতে হয় তোমার নূরের নবীকে করিও, ভালো যদি বাঁচতে হয় তো নবীকেই বাসিও। ওই নবীকে ফলো করে চলবে, ওই নবীর আলো আওলাদকে ফলো করে চলবে। জীবনে কোনোদিন অবৈধ রাস্তাতে চলা হবে না, বৈধ রাস্তা পেয়ে যাবা, সৎ জায়গা পেয়ে যাবা। কথাবার্তা বলতেছিলেন, আমার খাজা পাক বললেন, আমার আব্বা এই কথা বললেন, মাও বলেছিলেন বেটা আমি দুনিয়া থেকে চলে গেলাম, তবে শোনো তোমার আব্বা একটা কথা বলেছিল, বেশি বেশি করে মনে আছে? বললে হ্যাঁ, দুনিয়াকে বেশি ভালোবাসিও না, তবে তোমার উপরে বড় অত্যাচার আসবে, চাপ আসবে, চাপ সৃষ্টি হবে, সমস্তকে তুমি সবুর করে নিও। ক্ষমতা থাকার সত্ত্বেও সবুর করবা, যেমন সবুর আমার ইমামে আলী মাকাম করেছিলে। ইমামে হুসাইনকে টেনে দিলেন, মা ছেলেকে বুঝাচ্ছে তো ইমামে হুসাইনকে টেনে দিলেন। আমার ইমামে আলী মাকাম যদি পারতেন, যার আঙ্গুলের ইশারায় সমস্ত কিছু হয়ে যায়, সেই ব্যক্তি 72টা সঙ্গীকে নিয়ে গিয়ে 22,000 লস্করের সঙ্গে মোকাবিলা করছেন। আমার হুসাইন
দুধের বাচ্চার কলে যাতে জোহার মাখা তীর লাগছে হোসেন তবুও সুকুত এখতিয়ার করেছেন। জোরে বলো রাদিয়াল্লাহু তাআলা এত বড় কাজ করেছেন বলে শহীদ আজমের উপাধি পেয়েছেন। ওগো মুসলমানেরা কথাটা ব্রেনে রাখেন। আপনাদেরকে জানাই আমি আপনাকে বলছিলাম আমার খাজা পাক রহমাতুল্লাহ আলাইহি এত সবুর করেছেন, এত সবুর করেছেন। আমি একটু আপনাকে বলি আব্বার তরফ থেকে একটা বাগ পেয়েছিল, বাগ মানে বাগান, আর একটা জাতা পেয়েছিলেন, জাতা, জাতা মানে চাকি। যেই বাড়িতে জাতা আছে মনে করবেন মা ফাতেমার, সুবহানাল্লাহ, জাতা চালাটা সুন্নাত। আমার নবী মা ফাতেমার বিয়েতে নিজের মস্তকে জাতা তুলে নিয়ে দিয়েছিলেন। ওগো জননীরা, জাতা ঘরে রাখা বড় ভালো কাজ। খাজা পাক বললেন একটা চাকি পেয়েছিলাম, একটা বাগান, আমি বাগানের সেবা করতাম, বাগানের সেবা করতেছিলাম। ওই সময় এই অবস্থায় দেখা গেল বাগানের মালিক, সুবহানাল্লাহ, বাগানের সেবা করলাম, বড় আলেম হয়েছে, বড় মাওলানা মুক্তি হওয়ার পরে বাগানের কাজ কাম করতাম বা গাছগাছালির সেবা করতাম। হঠাৎ করে একজন ব্যক্তি আমার বাগানের কাছে এলো, আসার পরে জিজ্ঞাসা করলো বাগানের মালিককে, আর আমি কাছে এলাম। লোকটা উস্কো খুস্কো শরীর, ছিন্ন ছিন্ন শরীর, উস্কো খুস্কো চুল। সেই লোকটা বলল বাগানের মালিককে, এত সুন্দর বাগানে ফল ধরেছে, এই বাগানের মালিক কে গো? তো আমি সঙ্গে সঙ্গে কাছে এসে বললাম আপনি আমাকে জিজ্ঞাসা করছেন বলে, হ্যাঁ বাবু, বাগানের মালিক কে? আমার খাজা মাইনুদ্দিন বললেন বাগানের মালিক হইল আল্লাহ। বাগানের মালিক আপনি বলবেন সুন্দর বাড়ি করেছেন, টাইলস মোজা, এই বাড়িটা কার? কার বলবেন? কার বলবেন? আপনার যদি হয়তো কার বলবেন? দেরি কেন হয়েছে বলতে? ভাবছেন কিছুই বলবো না, আল্লাহরই বলবো না। আল্লাহ বলা লোক কম, যখন বিপদে পড়ে তখন বলছে আল্লাহ আল্লাহ, বিপদ থেকে উদ্ধার হয়ে বলছে পাল্লা পাল্লা। জি, এটা আমাদের আদাত। ও বাচ্চারা, ভাইরা আমার, মা বোনেরা গো, খাজা পাক বললেন বাগানের মালিক আল্লাহ। উনি জিজ্ঞাসা করছেন মাইনুদ্দিন, এটা তুমি মৌখিক বললা না হাদিস কোরআনের দলিল? আমার খাজা পাক বললেন আমি যেটা বললাম বাগানের মালিক আল্লাহ, এটা কোরআন শরীফের আয়াত দ্বারা প্রমাণ করে দিব। বলে বলো তো দেখি। বলতে লাগলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সমস্ত আল্লাহর। জোরে বলো, যা কিছু আসমান জমিনে আছে আল্লাহর। তাহলে ক্ষণিকের জন্য এই জায়গাটা আপনার বাপের ছিল, আপনার বাপ চলে গেছে, আজকে আপনার আপনি চলে যাবেন, আপনার ছেলের ছেলে চলে যাবে, তার ছেলের বা কারো একদিন না একদিন সব ফানা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের আসমান জমিনে আল্লাহরই থাকবে। কথা বলেন ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন যখন এই কথা বললেন, লোকটা ওনাকে বেশ সুবহানাল্লাহ দোয়া করলেন আর বললেন বড় উত্তম বাচ্চা তুমি, বড় আবিদ বাচ্চা হবে তুমি, বড় হাফিজ বাচ্চা তুমি, বড় আলিম তুমি, জ্ঞানী তুমি, বুদ্ধিজীবী তুমি। উনি বললেন আসুন একটু আমার বাগানে পদার্পণ করুন। উনি তার বাগানে গেলেন, আর বাগানে যাওয়ার পরে ওনাকে বললেন যে কিছু খাবেন আপনি? বললে তোমার গাছের ফল দিবা? বললে জি। বললে হালালি লোকের হালালি বাগানের ফল একটা দাও খাই। যিনি খাচ্ছেন তিনি একজন জবরদস্ত বড় আল্লাহর ওয়ালা হযরতে খাজা পাক, তিনাকে চিনেন না। ও মুসলমানেরা গো, বললেন কি আপনাকে দেব? বললে হ্যাঁ। একটা সেব দিলেন, আপেল দিলেন, আপেলটা উনি খেলেন, খাওয়া হয়ে গেল। খাওয়ার পরে বলছে আর দেব? বললে না। বললে শোনো, তোমার বাগানের ফল আমি খেলাম, এবারে আমি পকেট থেকে একটা জিনিস বের করে তোমাকে দিলাম, এটা তুমি খেয়ে নিবা। আমার খাজা পাক বললেন যেদিন উনি পকেট থেকে একটা জিনিস আমাকে বের করে দিয়েছিলেন, এতে তো আমার মন বলছিল বাগানের সেবা করব, আর নবী মুস্তাফা রওজা শরীফ জিয়ারতে যাব, কাবা শরীফ তাওয়াফ করতে যাব। হঠাৎ করে উনি আমাকে যেটা দিলেন আমি খেলাম, আর সঙ্গে সঙ্গে আমার মনের যেন পরিবর্তন ঘটে গেল। মনে মনে চিন্তা করলাম রব্বুল আলামিন
আমি জানো বাগানটা বিক্রয় করে দিব, বাগানটা বিক্রয় করে দিয়ে তোমার কাবা শরীফে তওয়াফ করতে যাব। আল্লাহ গো, তোমার রাসূলুল্লাহ রওজা শরীফ জিয়ারতে যাব। এই নিয়ত করে আমি কিছুদিন পরে বাগান বিক্রি করে দিলাম। বাগান বিক্রি করে দিয়ে তার সুবহানাল্লাহ আমার পীর মুর্শিদকে দেখা করতে গেলাম। আমার পীর মুর্শিদের নাম ছিল হযরত ওসমান হারুনি আলাইহি রহমান রিদওয়ান। তিনার সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম। পরে পরে আমি হজে চলে গেলাম। কাবা শরীফ তওয়াফ করছি। কাবা শরীফ তওয়াফ করা হলো, একটি জায়গায় দোয়া করছিলাম, দোয়া আমার করা হয়ে গেল। কে যেন আওয়াজ দিতেছে আমার কানে ভেসে আসছে, মাইনুদ্দিন তোমার জন্য আমার রহমাতুল লিল আলামিন অপেক্ষা করছে। চট করে চলে গেলাম, মক্কা মুকাররমা থেকে মদিনা মুনওয়ারা চলে গেলাম। যাওয়া মাত্র সর্বপ্রথম আমার রাসূলুল্লাহর রওজা শরীফে হাজিরি দিলাম। জোরে বলুন, মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। নবীর রওজা শরীফে হাজিরি দিলাম, হাজিরি দিলাম। আহা, 5 ওয়াক্তের নামাজ মসজিদে নববীতে পড়তাম। বাকি টাইম কোনো খেজুরের দোকানে দিতাম না, কোনো আঙ্গুরের দোকানে দিতাম না, কোনো আপেলের দোকানে দিতাম না, কোনো বাগান বাগিচায় টাইম নষ্ট করতাম না, অন্যান্য জায়গায় যেতাম না। 5 ওয়াক্তের নামাজ মসজিদে নববীতে পড়তাম। আর বাকি টাইমটা আমি নবী মুস্তাফা রওজা শরীফে কখনো দাঁড়িয়ে কখনো বসে বেশি বেশি করে দরুদ ও সালাম পড়ে সময়টা অতিবাহিত করতাম। চিন্তা করেছে কি জিন্দেগি, কি তার মনের বাসনা। আমার খাজা পাক বললেন সময় শেষ, চলে আসবো। সারাংশটা একটু বুঝেন। খাজা পাকের জীবনী তো নয় যে 2 দিন 3 দিন ধরে 8-10 ঘন্টা শোনাবো। শুধু উনার ওয়াফাতের মাস বলে একটু আপনাদেরকে বলতেছি। বেরাদারানে ইসলাম, কথাটা মাথায় রাখেন। আমার খাজা পাক রহমাতুল্লাহ আলাইহি বললেন আমরা সবাই চলে আসছি। রওজা শরীফের খাদিম जोरे एक आवाज दिलेन, माइनुद्दीन किसका नाम है, यहाँ जाओ। माइनुद्दीन कार नाम नबी আমার ডাকছে। नबी আমার রওজা শরীফ থেকে খাদিম কে বলে দিয়েছেন মাইনুদ্দীন को बुलाओ, माइनुद्दीन को बुलाओ। বললেন মাইনুদ্দীন किसका नाम है, यहाँ आ जाओ। সেদিন হজ যাত্রীর মধ্যে যত জনের নাম মাইনুদ্দীন ছিল সমস্ত মাইনুদ্দীন দাঁড়িয়ে গেল। এখন এখানে 20 জন লোক আছেন যার নাম মাইনুদ্দীন। আমি যদি বলি মাইনুদ্দীন ভাই একটু দাঁড়ান তো, যদি 20 জন থাকে তো 20 জনই দাঁড়াবে। খাদিম বলছেন নবী গো তুমি মাইনুদ্দীনকে ডাকলে আমি মাইনুদ্দীনকে আসতে বললাম, কিন্তু আল্লাহ মাইনুদ্দীন জি মেলা। নবী রওজা শরীফে আরজি করলো ইয়া রাসূলুল্লাহ কোন মাইনুদ্দীনকে ডেকেছেন? আমার জিন্দা নবী হায়াতুন নবী রওজা শরীফ থেকে বললেন মাইনুদ্দীন ইবনে গিয়াসউদ্দিন। জোরে বলুন। যার বাপের নাম গিয়াসউদ্দিন, যার মায়ের নাম সৈয়দা মাহে নূর উম্মুল ওয়ারা, যার বাড়ি হলো সঞ্জারে, সেই মাইনুদ্দীনকে আমি ডাকছি। সেই মাইনুদ্দীনকে ডাকলো। আর আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা রওজা শরীফে মাইনুদ্দীন যাবে, কিন্তু রওজা শরীফের দরজায় মনটা খারাপ। আল্লাহ গো নবী আমাকে ডেকেছেন, আর সমস্ত মাইনুদ্দীন চলে গেল। এই মাইনুদ্দীন বলছেন আল্লাহ গো নিশ্চয় আমার হজ করতে এসে কোন জায়গায় হয়তো ভুল হয়েছে, কোন তারতিবে ভুল হয়েছে। রব্বুল আলামিন কোন জায়গা থেকে বেয়াদবি হয়েছে। নবী কাউকে ডাকলেন না, আমাকে ডাকলেন। আল্লাহ রওজা শরীফের দরজা খুলে যখন প্রবেশ করছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা উম্মি আবি। নবী গো হুজুর আপনি আমাকে ডেকেছেন। আমার দয়ার নবী রওজা শরীফ থেকে উঠে গেছে। একটু জোরে বলতে হবে। হায়াতুন নবী জিন্দা নবী রওজা শরীফ থেকে উঠে গেছে।
যেমনি উঠে গেছেন খাজা পাক নবীর কদম চুমে নিয়েছেন, নবী হাত বাড়িয়ে দিয়েছেন, মুসাফা করে হাত চুমে নিয়েছেন। নবী আমার খাজাকে বুকে ভরে নিয়েছেন। খাজা পাক কে বুকে ভরে নিয়েছে। জননীরা গো, আমার নূরের নবী বললেন, মাইনুদ্দিন मैंने तुझको हिंदुस्तान आता किया, আমি তোমাকে হিন্দুস্তান আতা করলাম, আমি তোমাকে হিন্দুস্তান আতা করলাম। খাজা পাক বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হিন্দুস্তানের মানুষ বড় ক্রিটিক্যাল। আমার দয়ার নবী রহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আরজ করলেন, নবী বললেন, ওগো মাইনুদ্দিন, আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন, মালিক আমাকে করে দিয়েছেন। হাউজে কাউসার আল্লাহ তৈরি করেছেন, মালিক আমাকে করে দিয়েছেন। ওগো মাইনুদ্দিন, পুলসিরাত আল্লাহ বানিয়েছেন, মালিক আমাকে করে দিয়েছেন। জেনে রাখো, মুসা নবীকে মালিক করতে পারতেন, করেননি। আল্লাহর চয়েস আমাকে, আল্লাহ পাক পুলসিরাত বানিয়েছেন, মালিক আমাকে করেছেন। মিজান আমাকে বানিয়েছেন, আল্লাহ মালিক আমাকে করে দিয়েছেন। আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে বলতে করতে পারতেন, করেননি। আল্লাহ পাকের চয়েস আমি। ওগো মাইনুদ্দিন, বহু লোক হজ করতে এসেছিল, তাদের মধ্যে হাফিজ ছিল, মাওলানা ছিল, মুফতি ছিল, আলী আবিদ ছিল, কিন্তু আমি নবী আমার চয়েস তোমাকে। আমি জানি তোমার দ্বারাতে হিন্দুস্তান আবাদ হবে, তোমার দ্বারাতে হিন্দুস্তান আবাদ হবে। খাজা পাক ওই কথা শুনে নবীর অনুমতি নিয়ে নবীর কদম বসি করে পীর মুর্শিদ ওসমান হারুনি আলাইহির রহমা রিদওয়ানের কাছে এলেন। আর আসার সময় রওজা শরীফকে দেখলেন। আহা, শেষবারের মতো সালাম জানালেন, শেষবারের মতো সালাম জানিয়ে দিলেন। কি বললেন? ও নাহবের রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আপনারাও পড়েন, দিদার দাও গো শাহে মদিনা। মুখস্থ সবারই আছে। দিদার দাও গো ও নাহবের রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ও নাহবের রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মুরু কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মুরু কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো হে মদিনা। ও নাহবের রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর জায়গা
আমরা গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছে পৃথিবীর যেখানে আমি গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি নবীর রওজায় গেলে নবীর রওজায় গেলে দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মান ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা জালি মুবারক দেখিলে এক নজর নূরে তে ঝলমল করে অন্ত রওজা মুবারক দেখিলে এক নজর নূরে তে ঝলমল করে ভিতর গোরা উপর ও গোরা উপর কারো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ও নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা मुहम्मद वाला अहले सैयदना मुहम्मद वाला अहले सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मोहम्मदीर सल्लल्लाहु मुहम्मद हरदम ज़बाह सल कालम पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপজিরা ভাইরা আমার মা বোনেরা শুনেন, আমি আপনাদেরকে বুঝাতে চাই আমার খাজা পাক ওইখান থেকে এসে পীর মুর্শিদকে দেখা করে দিল্লির সরজমিনে এসেছিলেন। আমি খাজা পাকের জীবনী আর বলবো না, ক্লোজ করে দিব। তবে শুধু একটা কথা আপনাকে বলবো, জননীরা গো, আমার খাজা পাককে কিছু কিছু লোক সুবহানাল্লাহ কিছুদিন আগে একটা সুর উঠেছিল যে খাজা পাকের ওইখানে শিবলিঙ্গ পাওয়া গেছে, কিন্তু আশিকে খাজা বলছে কি জানে, যে সময় পৃথ্বীরাজ সরকার বাদশা ছিল সে সময় খাজার উটকে গাছতলা থেকে উঠাতে পারেনি। তুই এমন কোন বাহাদুর যে খাজাকে উঠাবি রে?
যেই খাজা দিল্লির সরজমিনে এসে যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি পিঠের দিকে তরোয়াল লুকিয়ে নিয়ে গেছিল খাজাকে মারবো বলে, সবাই যায় লোকটাকে দেখে, যিনি কখনো কানে হাত দেয়, কখনো নাভিতে, কখনো হাঁটুতে, কখনো জমিনে। লোকেরা বলছে দেখ বিদেশ থেকে এলো, ব্যাপারটা কি, এই লোকটা কেমন ধরনের লোক, লোকটা কি করছে দেখ। এই কথাবার্তা বলতে গিয়ে সেই সময় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেছিল আমি একাই তাকে শেষ করে দিব। একটা তেজরাফতার তরোয়াল পিছনে বেঁধে নিয়েছিল লুকিয়ে, আর লুকিয়ে বেঁধে নিয়ে বলেছিল খাজাকে মেরে দিব। সবাই দেখতে এসেছিল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিও সাইডে দাঁড়িয়ে আছে, লাইন দিয়ে সেও যেন দেখতে আসবে, দাঁড়িয়ে আছে। আমার খাজা পাক বলছেন দূর মে কিউं में आ जाओ, जोरे बोलो। কুতুবউদ্দিন দূরে থেকে লাভ নাই, কাছে আসো। তুমি মারবো নিয়ত করে এসেছো, পিছনে কেন তরোয়াল বেঁধে এসেছো, বের করো, জোরে বলো। সঙ্গে সঙ্গে কুতুবউদ্দিন খাজার পায়ে পড়ে বলেছিল হুজুর গো, আমি যে পিঠে তরোয়াল বেঁধেছি কেউ জানে না, কেউ দেখেনি। আপনি এই কথাটাও যখন বলে দিলেন বুঝে নিলাম আপনি দুনিয়ার কোনো জাদুঘর নয়। আমি বুঝে নিলাম দুনিয়া আপনি একজন মহামানব, নিশ্চয় একজন আবিদ, নিশ্চয় একজন আল্লাহওয়ালা আছেন। সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল। আর খাজা পাক বললেন কুতুবউদ্দিন যখন তুই মুসলমান হলি তো যা, তখন তুই মুমিন হয়ে গেলে। আর মুমিন যখন হলে কিছুদিন পরে কুতুবউদ্দিনকে খাজা পাক বললেন আমি তোকে বাইত করে যেমন নিয়েছি, তো যা 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 আমি তোকে খেলাফত প্রদান করলাম, আমি তোকে খেলাফত দান করলাম, তুই এবার মুরিদ করবি, মুতাকিদ করবি। এই বলে আমার খাজা পাক বললেন কুতুবউদ্দিন मैंने तुझको दिल्ली दिया और मैंने दीन मैंने अजमेर चला। তোমাকে দিল্লি দিলাম সামলাও বাবু, আমি আজমির চলে গেলাম। যারা গেছেন দিল্লি নিজামুদ্দিন আউলিয়ার মাজার শরীফ জিয়ারত করার পরে বেরিয়ে বাস ধরে একটু এগিয়ে যাবে, নেমে গলি 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 কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ। এই বছরে গেছিলাম দিল্লি, আজমির, বেরেলি শরীফ। বিরাদরান ইসলাম, একজন আল্লাহর ওলির মাজার শরীফ দিল্লিতে এবারে জিয়ারত করেছিলাম, খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। তিনি দিল্লিকে খুব ভালোবাসতেন, তিনার দরবারে বিলাই খুব ঘুরতো। তো আজও মাজার শরীফে তিনার দিল্লি ঘুরে বেড়াচ্ছেন। কোনদিন এলে আপনাকে আমি শোনাবো যে তিনার দরবারে বিলাইয়ের কত পাওয়ার ছিল। বিলাই যতবার মেও বলতো ততটা লোকে রান্না করতো। বিলাইয়ের যা জ্ঞান ছিল অত জ্ঞান বাবরচির ছিল। বিরাদরান ইসলাম, এই খাজা পাকের মহব্বতের কথা একটু আপনাকে আর বলবো। বলে খাজার আপনারা প্রেমিক আছেন কে? আমি একজনকে দেখবো। জি কি বলছেন? প্রেমিক নাই সবাই, কিন্তু তার মাঝ থেকে একজনকে চুনে নিব, একজন কাজকার জলসাতে বেছে নিব। পুরুষ আছে না মহিলা আছে? আমার খাজা জিন্দা না মুর্দাজি? কথা বলেন। জিন্দা। এর দলিল কাউকে দিতে হবে না। ভারতের সম্রাট ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে আজও লেখা আছে। যারা ইতিহাস স্টাডি করেছেন, ইতিহাসের পণ্ডিত আছেন, তারা জানেন ভারতের সম্রাট ছিল খাজা পাকের মাজার শরীফে 3 বার সালাম দেব। যদি খাজা জিন্দা থাকে উত্তর দেবে, আর জিন্দা যদি না থাকে তো আমার কোরার পার্শ্বঘাত তার মাজারের উপরে মেরে দেব। যায়নি? ইতিহাসে পড়েননি? ভারতের সম্রাট চলে গেল। বিরাদরান ইসলাম, আর যাওয়ার পরে একবার সালাম করলো, 2 বার করলো, 3 বার করলো, উত্তর পেল না। তো মাজারের উপরে পাথরের উপরে তার কোরা 1 2 3 করে 3টা বাড়ি মেরে চলে এলো। রাস্তায় চলে আসছে একটা লোক, উস্কো খুস্কো চুল, জীর্ণ শীর্ণ শরীর, ফাটা ফুটা জামা লেবাসে, মোহব্বতের আকৃতি নিয়ে এসে বললেন বাদশাহ কাহাঁ গিয়ে থে? उतर जा। गेছিলি কোথায়? नाम? बोले मैंने अजमेर गया था। क्यों? बोले खाजा जिंदा ना मुर्दा, उनका इम्तिहान लेने के लिए। जोरे बोलो। खाजार परीक्षा নিতে গেছিলাম, ও জিন্দা না মুর্দা। বলে ইমতিহান কেমন নিলি? বলে দেখলাম তো জিন্দা লয়। 3 বার সালাম করলাম, উত্তর পেলাম না। তার মাজারের উপরে 3টা কোরার বাড়ি মেরে চলে এলাম।
তো বললো কোড়াটা কার ছিল, চাবুকটা? বলে আমার। চাবুকের দাগটা চিনতে পারবি? বলে অবশ্যই। বলে নাম নাম। তো ভাবছি কোনো ফকির টকির হবে, 10টা টাকা দিয়ে যা जाओ। मुझे रुपया का जरूरत नहीं, तेरा जरूरत है, तू उतर जा। तो दरकार तो नाम। কোনো পাগল যদি কোনো মুখ্যমন্ত্রী বলেন আর যেই বলবেন, যত বড় নেতা বলেন, তার গাড়ির সামনে যদি পড়ে যায় তোকে দেবী পালিতে পারবে? ঝাড়খণ্ডের গড়ে আমি একটা গ্রামে জীবনী করছি, তো ক্যানেলের ও পাহাড়ে একটা পাগল দেখছি, আর আমরা এই পাহাড়ে হেঁটে যাচ্ছি। একটা পাগল ম্যাড, দুটা মাস্টার আসছে, তো দেখো যে মাস্টার 10টা টাকা দাও। তো মাস্টার যা পোকা কাহে কা, দেরি হয়েছে স্কুল যাব। আরেকজন বলছে মাস্টার তাহলে তুমি দাও। তো ও দিলেন, যখন যাও তো যাও তো যা। ছেলেটা কিছু খুঁজছে, মনে হচ্ছে তাদেরকে মারবে। আমরা এই পারে 2-3 জন বসে আছি ক্যানেলে, পশ্চিম পারে পূর্ব পারে যাচ্ছে, আমরা দেখছি বলি দেখো পাগলের মজা। পাগল খুঁজতে খুঁজতে কাঁচা পায়খানা হাতে 1 মুঠ। মাস্টার তো বলছে থাম বাপ, টাকা দিছি বাপ রে, স্কুল যাওয়া হলোই, জামা কাপড় ফেলে যেতে হবে, বিবিও কাজবে না। সঙ্গে সঙ্গে পকেটে হাত ধরি, যত বের হালছে বুঝলে 50 টাকার নোট, বুঝলে যা। ওকে বলছে তুমি দাও, তোর কাছে খুচরো না, 100 টাকা। বলে দে তাড়াতাড়ি দে, না তো তোকে দিব। এটা দুনিয়ার পাগল ম্যান। আমি আপনাদেরকে বুঝাতে চাই, দুনিয়ার একটা পাগলের কাছে যদি মাস্টার পার হতে না পারে গো, ডাক্তার পার হতে না পারে, তো আল্লাহর পাগলের কাছে এমন কোন নেতা মন্ত্রী পার হবে, এমন কোন সম্রাট পার হবে আল্লাহর পাগলের কাছে? মাসুম ব্যক্তি বললেন কোরার বাড়ি চিনতে পারবি? বললে হ্যাঁ। নাম? নেমে যার আমার পিঠের কাপড়টা তুলে দেখ, জোরে বলো। ভারতের সম্রাট বলল পিঠের কাপড়টা তুললাম, দেখছি কোরার পরপর 3টি দাগ পড়ে আছে। ভারতের সম্রাট বাদশা বলল হুজুর আমি বুঝে নিয়েছি আপনি মাসুম কোনো পাগল নাই, বরঞ্চ আপনি হলেন মাইনুদ্দিন। তবে মারলাম পাথরের উপরে দাগ উঠল দেহর চামড়ার উপরে, বুঝে নিলাম আপনি জিন্দা। বলল সম্রাট রে তোরা বলে সুবহানাল্লাহ, ভালো ব্যক্তি। ও ভারতের সম্রাট, ওরে একবার শোন রে সম্রাট, ওরে ঔরঙ্গজেবের ব্যক্তিরা লোকেরা শোন শোন শোন, তোরা কি কোরআন মাজিদ স্টাডি করিসনি? কোরআন মাজিদের মানে কি বুঝিসনি? আল্লাহর কোরআন বলেছে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। উনারাই আউলিয়া ইকরাম, যিনারা দুনিয়াতে যে সাহায্য করতে পারে, আখিরাতে ওই সাহায্য করতে পারে। বললে হুজুর বুঝে নিয়েছি আপনি মাইনুদ্দিন, তবে মারলাম পাথরের উপরে দাগ উঠলো দেহ চামড়ার উপরে। তবে হুজুর জানতে পেরে নিয়েছি, তবে শুনেন সালাম করলাম তখন কেন উত্তর দিলেন না? আপনি তো জিন্দা দেখলাম। বললে পাগল রে, তুই তো ভারতবর্ষে ঘুরিস, দিল্লি থেকে আজমিরে এসেছি, আর আমাকে দুনিয়া ঘুরতে হয়। জোরে বলো। প্রথমবার যখন সালাম করিস তখন আমি আমার রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফার রওজা শরীফ মদিনা শরীফে জিয়ারত করছিলাম, এই জন্য উত্তর দিতে পারিনি। দ্বিতীয়বার যখন সালাম করিস তখন আমি বাগদাদ শরীফে আমার গাউসে পাক মাহবুবে সুবানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী হাসানী হুসাইনী রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করছিলাম বলে উত্তর দিতে পারিনি। তৃতীয়বার যখন সালাম করিস তখন আমি বাগদাদ শরীফ থেকে আজমির শরীফের চৌকাঠের আমার দরজার বাইরে ছিলাম বলে উত্তর দিতে পারিনি গো। এই জন্যই উত্তর দেওয়ার জন্য
রাস্তায় এসেছি। আমি আপনাদেরকে বুঝাতে চাই এর নাম হলো ওয়াকুনু মাসাদিকিন। আল্লাহ বলেন এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী লাভ করো। আমার খাজা আব্বার দিক থেকেও সৈয়দ, মায়ের দিক থেকেও সৈয়দ।